এখন বর্তমান সময়ে অনেক মেয়েরা আছে যে পুরুষদের থেকে অনেক বেশি স্টেবল। একটা সময় তো আমাদের পুরো দেশই নারী চালাতো, ছিল না? তো সেক্ষেত্রে পুরুষ নারী এই জিনিসটাকে ইমব্যালেন্স করার সুযোগ নেই। আমাদের ওই যে সমতার যে বিষয়টা, তো সেক্ষেত্রে টাকার ক্ষেত্রে টাকা যেমন পুরুষকেও পাওয়ারফুল করে, তো অনেক ক্ষেত্রে নারীকেও পাওয়ারফুল করে। মানে ও আমাকে ঠকাই দিচ্ছে, ওইটা আমি আবার স্যাক্রিফাইস করবো কেন করবো? আমাকে ছেড়ে যাইতেছে, ট্রাস্টের একটা বিষয় আছে, সম্ভব না, যেটার উপর বেস করে হচ্ছে রিলেশন থাকে। ঠিক আছে, তুই ট্রাস্ট জিনিসটা আছে বলেই তো সম্পর্ক টিকে আছে। এখন আমি যদি তাকে না জানিয়ে বিয়ে করে ফেলি বা ইয়েতে চলে যাই অন্য কারো কাছে, দ্যাট মিনস তো আমি তাকে ট্রাস্টটা ভেঙে ফেললাম, বেস লাইনটা ভেঙে ফেললাম, তাহলে সম্পর্ক টিকবে কিভাবে? সম্পর্কে মানেই তো তখন তো যে কেউ ওটা টলারেট করবেই না, স্বাভাবিক। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। গভর্নমেন্ট পারমিশনের বিষয়টা আমি 100% শিওর না, বাট আমি যতটুকু দেখেছি যে মেইন স্ট্রিম মিডিয়াতেও আসছে, আর ইসলামিকভাবেও তো জিনিসটা আগে থেকে পারমিটেড ছিল যে 2 বিয়ে করা, 4 বিয়ে পর্যন্ত করা যায়। ইসলামিকের কোনো সিস্টেম, অনেক সিস্টেম আছে, শুধু বলছে না 4 বিয়ে করা। আমি তো করতেছি না। আচ্ছা, যাই হোক, তো ওইটা সেই ক্ষেত্রে বলছে বিধবা পুরুষ বা অন্য কোনো মহিলাদের বিয়ে করা যাবে। আচ্ছা, হ্যাঁ, শুনতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ। আর তুমি যে বলতেছো ইসলামিক, ইসলামিক সবকিছু এটাই শুধু মানে ছেলেরা, কিন্তু অন্যগুলো মানে না। যে নামাজ আছে, দাঁড়িয়ে রাখতে অনেক কিছু আছে, কিন্তু শুধু হ্যাঁ জিনা, না, এটাও কিন্তু মানে এটা কিন্তু সুন্নত। আপনি মনে করেন শুধু এক সুন্নত নিয়ে পড়ছো, যেটার মধ্যে মানে কি বিয়ে জিনিসটা খুব ভালোভাবে মানে ওদেরকে দিলে সারাদিন না খাওয়ায় রাখলেও বিয়ের দিক দিয়ে ঠিক আছে একদম। না, আপনারা দেখবেন, আপনার মনে করেন আমরা তো সব ভালো কাজ করতে পারি না, তো যেই ভালো কাজগুলো সহজ ওইগুলো সবাই ট্রাই করে। ওইটা তো সহজ না, এটা ওটা সহজ, লাইফ নষ্ট করে।